তারপরে আপনার মাইক্রোটিকের মডেল গুলো দেখাইছিলেন এগুলো। ওকে, তো আমাদের আইপি অ্যাড্রেসিং এর টপিক ফুললি শেষ হয়নি আর কি। আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে আমরা তো ক্লাসগুলোতে প্রথম দিন কয়েকদিন আমরা প্রথম ক্লাসগুলোতে পড়তে হচ্ছে যে আইপি যে ক্লাস, এই ক্লাস তো হচ্ছে কি ক্লাস এ, তারপর হচ্ছে বি এবং সি। তো এখন যেমন আমরা পড়েছিলাম যে ক্লাসের যে রেঞ্জ, ঠিক আছে, ওই রেঞ্জটা হচ্ছে আমরা প্রথম ক্লাসগুলোতে আলোচনা করছি কত থেকে কত এগুলো সব। যেমন ধরেন আমি যদি একটা আইপি লিখি 192.168, ধরেন হচ্ছে 8.0/24, এটা ক্লাস ক্লাস এ নাকি সি? ক্লাস সি। এটা ক্লাস সি। তারপরে ধরেন আমরা, জাস্ট এ মিনিট, এটা ক্লাস সি। তারপরে আছে হচ্ছে আপনার এটা হচ্ছে ক্লাস এ, তাই না? এটা ক্লাস এ, এটা বি, এটা C। আচ্ছা, তো এখন আমাদের যে ক্লাস ক্লাসফুল যে আইপি গুলো আছে আর কি, হ্যাঁ, এই আইপি গুলো প্রত্যেকটা আইপির আলটিমেটলি হচ্ছে দুইটা পোর্শন থাকে। যেমন ধরেন আমি যদি এখানে একটা আইপি লিখি যে এটা হচ্ছে 192.168, তারপর হচ্ছে 0.0, এটা একটা আইপি। তো এখন এই এইটা আলটিমেটলি আমি যদি দেখি যে এইটা ক্লাস হচ্ছে সি, তাহলে ক্লাস সি এর ক্ষেত্রে মানে বাই ডিফল্ট এই তিনটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, আর এটা হচ্ছে হোস্ট পোর্শন। ঠিক আছে, এটাকে বলে নেটওয়ার্ক আর এটা হচ্ছে হোস্ট। আচ্ছা, নেটওয়ার্ক হোস্ট কি এগুলো আমরা পরে আসতেছি। আচ্ছা, তার মানে আমি যদি সহজ কথায় বলি, এটা যদি একটা আইপি অ্যাড্রেস হয়, ধরেন এখানে যদি একটা আইপি অ্যাড্রেস হয় এরকম, তাহলে আইপি অ্যাড্রেসের অবশ্যই সবসময় দুইটা পোর্শন থাকবে, সবসময় দুইটা। তো এখন ক্লাস এ এর ক্ষেত্রে হবে এই তিনটা পোর্শন, এই তিনটা হবে, সরি, একটা হবে হচ্ছে নেটওয়ার্ক, বাকি সবগুলো হবে কি হোস্ট, বাকি সবগুলো কি হবে হোস্ট। খেয়াল করেন, আমি যদি এটারও বলি যে এটাকে যদি আমরা আমরা যদি চারটা ভাগ করি, তাহলে ক্লাস বি এর ক্ষেত্রে এটা হবে নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক, এটা হচ্ছে হোস্ট, এটা হোস্ট। এখানে যদি আমি এটা বলে দিই নেটওয়ার্ক, এটা হোস্ট, এটা হোস্ট, এটা হোস্ট। আর সি এর ক্ষেত্রে যদি হয়, তাহলে সি এর ক্ষেত্রে যেটা হবে, এটাও নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক, এটা হচ্ছে হোস্ট। খেয়াল করেন, ক্লাস তিনটা ক্লাস, তিনটা ক্লাসের মানে অর্থাৎ প্রত্যেকটা আইপির দুইটা পোর্শন থাকবে, মানে প্রত্যেকটা আইপির দুইটা পোর্শন, একটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন আর একটা হচ্ছে হোস্ট পোর্শন। নেটওয়ার্ক পোর্শনটা আলটিমেটলি আমার নেটওয়ার্কে ইউজ হবে না, এটা হচ্ছে শুধুমাত্র একটা আইডেন্টিফিকেশন। হোস্ট যেগুলো সেগুলো ইউজ হবে। তো এখন আমার এই যে এই ইনফরমেশনের উপরে ভিত্তি করে খেয়াল করেন যে ক্লাস এ এর ক্ষেত্রে আমি নেটওয়ার্ক পোর্শন পাচ্ছি একটা, অনলি একটা। তো এখন এই যে আমাদের চারটা পোর্শন থাকতেছে, এই চারটা পোর্শনে প্রত্যেকটার মধ্যে আটটা করে কি আছে, প্রত্যেকটাতেই হচ্ছে মানে এই চারটা থাকবে হচ্ছে কি অক্টেট, এগুলোকে বলে এক একটা হচ্ছে অক্টেট। এগুলো হচ্ছে কি এক একটা অক্টেট, চারটা অক্টেট থাকবে। এই চারটা অক্টেটের মধ্যে আমার প্রত্যেকটাতে হচ্ছে 8 বিট করে। তাহলে কি এইটা 8 বিট, এইটা 8 বিট, এটা হচ্ছে 8 বিট, এটা 8 বিট। ঠিক আছে, তাহলে সব মিলে কত হলো, 32 বিট। তার মানে আইপি ভার্সন 4 আমরা শিখতেছি মূলত আইপি ভার্সন 4। এই ভার্সন 4টা হচ্ছে কত বিটের, 32 বিটের। এখন বিট কি, বিট যদি আমরা একটু বলি যে সাধারণত বিট বলতে বোঝায় জিরো এবং ওয়ান, সরি জিরো এবং হচ্ছে কি ওয়ান, জিরো এবং ওয়ান, এইটাকে আলটিমেটলি বলে হচ্ছে বিট। এখন এই বিট জিরো এবং ওয়ানই হবে, এর বাইরে আর কোনো সংখ্যা নেই। হ্যাঁ, ধরেন টু থ্রি এগুলো কিছু নেই। বিট অলওয়েজ হচ্ছে জিরো অথবা ওয়ান, জিরো অর ওয়ান, ওয়ান অথবা জিরো, এই দুইটার বাইরে আর কোনো কিছু নেই। তাহলে একটা জিনিস আবার আবার একটু ইয়ে হন, শিওর হন যে আমি যখন একটা আইপি লিখতেছি,
আমি একটা আইপি লিখতেছি বারবার বোঝার সুবিধার্থে। তাহলে এখানে হচ্ছে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে হচ্ছে 8 বিট, এটা বাদ। ঠিক আছে, তাহলে কত হইলো? এখানে 8 আর 8 16, আর এখানে 8 আর হচ্ছে 16, এই 16 হচ্ছে 32 বিট। তো এখন এই প্রত্যেকটা অক্টেটে, অর্থাৎ এই যে আমরা ডট দিচ্ছি, ডটের ইয়ার জায়গায় প্রত্যেকটা হবে কি, প্রত্যেকটা জায়গায় হবে এই 8 করে, এখানেও 8, এখানেও 8, এখানেও 8, এখানেও 8, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় হচ্ছে 8 বিট করে। তো এই যে 8 বিট বলতেছি, তাহলে খেয়াল করেন, এই যে এখানে টোটাল 4টা অক্টেট, এগুলোকে আমরা বলি হচ্ছে কি অক্টেট। এই অক্টেটের মধ্যে প্রত্যেকটা 8 বিট। তো এখন এই যে প্রথমটা ক্লাস এ এর জন্য আমি প্রথম যে অক্টেট আছে এটা বলতেছি নেটওয়ার্ক পোর্শন, তার মানে নেটওয়ার্ক পোর্শনটা হচ্ছে 8 বিটের। আর বাকি তিনটা হচ্ছে কি আমার হোস্ট পোর্শন, তাহলে হচ্ছে 3 আর কত 24 বিট হচ্ছে আমার হোস্ট। খেয়াল করেন, তাহলে এখন আমি যদি জানতে চাই যে আমার এই যে 8টা বিট আমি পাইলাম, এই 8টা বিট দিয়ে আমি কতগুলো নেটওয়ার্ক পাবো, তাহলে আমার ক্যালকুলেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 8। আমি যদি জানি যে আমার এখানে আছে 24 বিট, আমি কতগুলো হোস্ট পাবো বা কতগুলো আইপি পাবো, এটারও ক্যালকুলেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 48। তার মানে যতগুলো বিট হবে এটা বেস হবে 2, যেহেতু বাইনারি 0 এবং 1 এর ক্যালকুলেশন, এই জন্য এটা বেস হচ্ছে কত 2। এখন তার মানে খেয়াল করেন, আমার যদি, আচ্ছা ক্লাস বি তে আসেন, তাহলে এখানে কি হলো, 8 বিট এবং 8 বিট, 16 বিট হচ্ছে নেটওয়ার্ক, আর 16 বিট হচ্ছে আমার হোস্ট বিট। কিন্তু সি এর ক্ষেত্রে দেখেন, নেটওয়ার্ক বিট হচ্ছে আমার 24 বিট, হোস্ট বিট হচ্ছে অনলি 8 বিট। তাহলে এখন একজন আমাকে বলেন, আমার যদি অনেক বেশি আইপির দরকার হয়, আমি কোন ক্লাসে যাব, ক্লাস এ, ক্লাস বি নাকি ক্লাস সি? ক্লাস এ ভাই। ক্লাস এ, যদি আমার অনেকগুলো কি দরকার হয়? আইপি দরকার হয়। হ্যাঁ, আইপি অথবা হোস্ট যদি দরকার হয়, আমি যাব ক্লাস এ তে, কারণ আমি ওইখানে পাচ্ছি টোটাল 24 বিট। এই 24 বিটে আমি যদি 24 করি, তাহলে যা আসবে সংখ্যা, সেটা হবে আমার আইপির মোট সংখ্যা। আচ্ছা, তারপরে ধরেন আমার যদি সব থেকে কম আইপির দরকার হয়, তাহলে আমি যাব হচ্ছে ক্লাস সি তে, কারণ এখানে অনলি আমার 8 বিট আছে হোস্টের জন্য। এই অংশটা কি ক্লিয়ার সবার? মানে এটা যদি না বুঝেন, তাহলে সামনের ক্লাসগুলো আপনারা বুঝবেন না, সামনের ক্লাসগুলো অনেক এটার উপর বেস করে ক্লাসগুলো আর কি। সো এখানে কারো কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করেন। সবাই ক্লিয়ার? ভাই নেটওয়ার্ক বিটরে কি হোস্ট বিট করা সম্ভব, মানে নেটওয়ার্ক অক্টেটরে? না, বাই ডিফল্ট সম্ভব না, আমরা এটা আলোচনা করবো। নেটওয়ার্কটাকে আচ্ছা। হোস্ট করা যাবে না। ওকে ভাই। আচ্ছা, তাহলে কারো প্রশ্ন নাই? গুড, ওকে ফাইন। তাহলে আসলে আমরা সামনের আলোচনায় যাই। তাহলে এখন দেখেন, আমি আরেকটু সামারি করতেছি আমাদের পরের ক্লাসগুলো যাওয়ার জন্য। তাহলে দাঁড়াইলো কি, যে আমার একটা আইপিতে টোটাল 32টা বিট থাকে। একটা আইপিতে আমার টোটাল 32টা বিট। তো এখানে হচ্ছে 8 বিট, এখানে 8, এখানে 8, আর এখানে 8, এই হচ্ছে আমার টোটাল 32 বিট। এবং প্রত্যেকটা এগুলোকে আমরা বলতেছি এক একটা অক্টেট, এগুলো এক একটা অক্টেট, এগুলো প্রত্যেকটা হচ্ছে 8 বিট করে। ওকে ফাইন। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে আমরা ক্লাসগুলো বলতেছি, ক্লাসগুলোর জন্য সাবনেট মাস্ক একটা জিনিস আছে, সাবনেট মাস্ক। আচ্ছা, আমার লেখা না বুঝলে আমার যে যেটা বলবো সেটা একটু বুঝে নিয়ে, নাকি লেখা একটু খারাপ। সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক হচ্ছে, যেমন ধরেন আমি যদি ক্লাস এ এর জন্য একটা আইপি লিখি, যেমন এটা হচ্ছে কি ক্লাস এর একটা আইপি 0.0.0। তো এই ক্লাস এর জন্য মানে ডিফল্ট যে সাবনেট মাস্ক, এটা বলা আছে 255 ডট, আচ্ছা আমি একটু নিচে লিখি, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। তো এটার সাবনেট মাস্ক হচ্ছে, সরি,
255 sorry, 0.0.0 খেয়াল করেন, এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে তার সাবনেট মাস্ক। এখন সাবনেট মাস্ক মানে কি? সাবনেট মাস্ক হচ্ছে এমন একটা সংখ্যা যেটা আপনাকে বলে দিবে যে মানে কোনটা তার নেটওয়ার্ক পোর্শন, কোনটা তার হোস্ট পোর্শন। তাহলে খেয়াল করেন, আমরা ক্লাস এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে ক্লাস এর ক্ষেত্রে একটা হবে আমার নেটওয়ার্ক পোর্শন, বাকি সব হবে আমার কি হোস্ট। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, আমার এই যে 255 যেটা, এটা একদম ফুল মানে ফুল বিট। আমরা একটা জিনিস করছিলাম, মনে আছে কিনা, যে একটা আইপি 0 থেকে 255 পর্যন্ত হয়, তার মানে হায়েস্ট ভ্যালু 255। তো এখানে যখন লেখা থাকবে 255, তার মানে বুঝবো এই ফুল ব্লকটা কি ইউজড হয়ে গেছে, বা এই ফুল ব্লকটা ইউজড। তাহলে এখানে আমি যখন বলতেছি এটা সাবনেট মাস্ক, তার মানে এই যে প্রথম যে অক্টেটটা আছে এটার ফুলটা, তার মানে এখানে 8 বিট, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার কি হোস্ট বিট। তাহলে ক্লাস এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255, তারপর হচ্ছে 3টা 0। তার মানে বোঝাচ্ছে যে প্রথম যে অক্টেট আছে এই অক্টেটটা হচ্ছে আমার নেটওয়ার্ক পোর্শন, এগুলোতে হাত দেওয়া যাবে না। বাকি যে 3টা আছে এই 3টা হচ্ছে আমার হোস্ট পোর্শন, এইগুলোতে আমরা আমাদের যতগুলো আইপি দরকার সেখান থেকে আমরা আইপি গুলো নিতে পারবো। তাহলে এই যে আমি বলতেছি সাবনেট মাস্ক, এটা এভাবে না বলে আমি এভাবে স্ল্যাশ দিয়ে 8 বলতে পারি। /8 যে কথা, এই যে 255.00 3টা 0 যে, এটা একই কথা। কিভাবে? এখানে যখন আমি বলতেছি 255, তার মানে এই অক্টেটটা হচ্ছে ফুল। তাহলে একটা অক্টেটে ফুল যদি হয় তাহলে কয়টা বিট থাকে? 8টা বিট। তাহলে আমি এটাকে এভাবে লেখা, যে যে কথা স্ল্যাশ দিয়ে 8 বলে দেওয়া হচ্ছে একই কথা। এটা কি ক্লিয়ার বিষয়টা? তার মানে সাবনেট মাস্ক এবং হচ্ছে সিআইডিআর ভ্যালু, এটাকে বলি আমরা সিআইডিআর বা স্ল্যাশ নোটেশন। এটা যে কথা, এই সাবনেট মাস্ক তো আমার সেম কথাই, এই দুইটা জিনিস একই কথা মিন করে বা একই জিনিস। আমি /8 দিয়ে বুঝতেছি যে 8টা বিট হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য, বাকি 24 বিট অর্থাৎ 32 থেকে আমার যদি 8 মাইনাস হয় তাহলে থাকে 24, এই 24 বিট হচ্ছে আমার কি হোস্ট পোর্শন। তাহলে এখন দেখেন, আমি যদি লিখি 172.16.0.0, সাবনেট মাস্ক বললাম হচ্ছে 255.255.0.0। তাহলে এটা দিয়ে কি বুঝতেছেন? একজনে বলেন এটা সাবনেট মাস্ক, তার মানে কি এখানে 8 বিট, এখানে 8 বিট, টোটাল কত বিট? 16 বিট ইউজ হয়ে গেছে। এই 16টা বিট কিসের? আমার নেটওয়ার্ক পোর্শন। তাহলে এটা যে কথা, আমি যদি এখানে 16 লিখি /16, তাহলে কিন্তু এটা একই কথা। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। জি সেম ভাই। ভাবে দেখেন 192.168.8.0/24, তার মানে কি আমার এই যে 8 বিট 8 বিট এবং 8 বিট, এই তিনটা মিলা 24 বিট আমার হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। এখানে আমি কোনো হাত দিতে পারবো না, এটা ফিক্স। আমি শুধুমাত্র এইটা নিয়ে কাজ করতে পারবো, যেটা 0। ঠিক আছে, এখানে কয় বিট আছে? 8 বিট আছে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 255.255.255.0। তো সাবনেট মাস্ক এবং সিআইডি এর ভ্যালু একই জিনিস। এটাতে কারো কোনো কনফিউশন আছে? না ভাই, নাই। এনিওয়ান? একজন শুধু কথা বলতেছেন, বাকি আমরা এইগুলো না বুঝলে কিন্তু সামনের ক্লাসগুলো বুঝবেন না, মাথার অনেক উপর দিয়ে যাবে। ওকে, আপনারা রেসপন্স না করলে আমি ধরে নেব আপনারা ক্লিয়ার। ফাইন। তাহলে এখন আসেন, আমরা একটা জিনিস দেখি, যে আমরা যেটা বলতেছিলাম যে একটা আইপি বিট, একটা আইপি হচ্ছে 32 বিটের। ফাইন। তাহলে আমরা যখন একটা আইপি বারবার লিখতেছি 192.168.8.0, তো এখানে আমি যদি /24 দিই, এটা কি মিন করতেছে? একজনে বলেন। প্রথম তিনটা নেটওয়ার্ক, এরপর একটা হোস্ট, এমন কিছু ভাই। এই তিনটা হচ্ছে নেটওয়ার্ক, আর এই 0টা অর্থাৎ এটা আট হচ্ছে বিট হোস্ট। 8 বিট হচ্ছে হোস্ট। এখন খেয়াল করেন, আমরা যে আলটিমেটলি 192.168.8.0 দেখতেছি,
আমাদের যে কম্পিউটার, আমাদের ল্যাপটপ, আমাদের ট্যাব, আমাদের মোবাইল, এই 192, 168, 8.0/24 এটা আমাদের ডিভাইস গুলো বুঝে না। ওরা শুধুমাত্র বুঝে 0 আর 1। এই ডেসিমেলটা আলটিমেটলি আমাদের জন্য, মানে হিউম্যান, আমরা যারা মানুষ আছি, মানুষের বোঝার জন্য আলটিমেটলি এটা। এখন একটা জিনিস আমরা একটু দেখবো, একটা জিনিস খেয়াল করেন। যেমন ধরেন 0, sorry, দেখেন 1, তারপর হচ্ছে 2, 4, 8, 16, 32, 64, 128। তাহলে কয়টা হলো? 8টা না? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন, 192.168.8.0। এখন আমাকে একজনে বলে, আমি এই যে 192 এই সংখ্যাটাকে আমি তৈরি করব এই সংখ্যাগুলোর যে কোনো গুলা যোগ করে। তাহলে আমাকে একজনে বলেন যে আমি যদি 192 তৈরি করতে চাই, এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাটা যোগ করলে 192 হবে? প্রশ্নটা না বুঝলে আমাকে একশো বললেন। আঠাশ আর 64। 128 আর 64 যোগ করলে হবে ভাই। সবাই কি একমত? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা একটু হিসাব করে দেখি যে যারা বলছে তারা ঠিক বলছে কিনা। ক্যালকুলেটর, আমি ক্যালকুলেটর একটু ছোট করে দিই। আপনারা বলতেছেন যে 128 + 64, 192, তার মানে সঠিক। তাহলে এখন দেখেন আমি কোনটা কোনটা নিছি একটু ভালো করে খেয়াল করেন। আমি নিছি এখান থেকে এই 128 আর হচ্ছে 64। আমি যেগুলো নিব এগুলো নিচে লিখবো 1, আর এই বাকি কোনোটাই নেই নাই, এগুলো হচ্ছে 0, 0। তাহলে দেখেন আমার কি কি আসল সংখ্যাটা, 1, 1, তারপর হচ্ছে 6টা 0। ছয়টা জিরো। ওকে, তারপরে আছে কত, 128। এখন বলেন তো 128 হইতে গেলে আমার কি কি লাগবে? 168। দেখি আমরা একটু যোগ করি। আমি যদি 128 প্লাস হচ্ছে 32 নেই 32 তাহলে আর 60 8 হয়। ভাই। 32 আর 8, ফাইন। তাহলে খেয়াল করেন আমরা কোনটা কোনটা নিচ্ছি, আমরা একটু আবার দেখি। আমরা নিচ্ছি এখানে 128, 32 আর 8, বাকি সব হবে আমার কি, 0, 0। তাহলে এখানে কি আসলো, 1, 0, 1, 0, 1, তিনটা 0। ওকে, তারপরে এগুলো একটু মুছে দিচ্ছি আমাদের জায়গা স্বল্পতার জন্য। ওকে, এখন বলেন আমার হচ্ছে 8 তৈরি করতে আমার কি কি লাগবে? 8, শুধু একটা এই যে। তাহলে এটা, বাকি এইটের সব বিটটা কি, অন 0, করে দিলেই হবে। বা সবগুলো কি 0। ওকে, তাহলে আমার কি হবে এখানে, প্রথমে 4টা 0, তারপর 1, তারপরে তিনটা 0। আর 0 বানাইতে কি লাগবে, কোন সংখ্যা লাগবে? না ভাই, সবগুলা জিরো, সবগুলা তাহলে বন্ধ থাকবে সবগুলো একটা। 0। তাহলে খেয়াল করেন এই যে আমরা যে সংখ্যাটা দেখতেছি, এই সংখ্যাটা আলটিমেটলি এটা। এখন এই সংখ্যাটাকে আমাদের মনে রাখা সম্ভব? এই সংখ্যাটা আমরা যদি 2-3 বার দেখি বা 4-5 বার দেখি, আমাদের মনে রাখাটা টাফ। আপনি এরকম কয়টা সংখ্যা মনে রাখবেন? এরকম যদি হয়তো আপনার ব্রেন ভালো হইলে 10 বার আপনি মুখস্থ রাখতে পারেন।
বা 200 300, কিন্তু এর বাইরে পসিবল না। ঠিক আছে, এই সংখ্যাটা মেশিনে বুঝে। এই এটাকে বলে বাইনারি। এটা হচ্ছে কি বাইনারি। আর এটা হচ্ছে আপনার ডেসিমেল। ডেসিমেল, এই ডেসিমেলটাই আলটিমেটলি আমাদের বোঝার জন্য, আমাদের মানুষ বোঝার জন্য, কিন্তু ব্যাক এন্ডে অর্থাৎ কম্পিউটার সিস্টেম আলটিমেটলি বুঝে এই সংখ্যাটা। তাহলে এখন দেখেন কেন আপনাকে এখানে বিট বলতে হবে। যে এখানে দেখেন আমার কয় বিট, 1 2 3 4 5 6 7 8, এখানে 8, 1 2 3 4 5 6 7 8, এখানে 8, 4 আর 4 8, এন হলো 4 আর 4 8। এই হচ্ছে 32 বিট। এই 32 বিটকে আমরা ডেসিমেলে 4টা ভাগে ভাগ করে একটা সংখ্যা লিখতেছি, যেটা হচ্ছে কি 192.168.8.0। তো আশা করি যে আমরা যে সংখ্যাগুলো দেখি এটার ব্যাকএন্ড আলটিমেটলি কি এটা আপনি বুঝতেছেন, এটা বুঝতে হবে। কারণ কিছুক্ষণ পর আমরা একটা টপিক আলোচনা করব যেটা এই এই বিষয়টা না বুঝলে আপনি বুঝবেন না। তো এখানে 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 বিষয়টা কি, এই যে আপনি যে সংখ্যাগুলো তৈরি করবে এইটাকে আপনি রেফারেন্স হিসেবে নিয়ে এই সংখ্যাগুলো তৈরি করতে যে সংখ্যাগুলো লাগে এটাকে আপনি ওয়ান করবেন। ওয়ান করা মানে হচ্ছে অন, আর জিরো করা মানে হচ্ছে অফ। তা আমরা এটাকে বলি অন বিট, এটাকে বলি অফ বিট। অর্থাৎ জিরো হলে অফ বিট, ওয়ান হলে অন বিট। ঠিক আছে, এটা টেকনিক্যালি আর কি। সো এই জন্য আমি এখানে বললাম যে যেগুলো আপনি নিবেন কাউন্ট করবেন সেগুলোর নিচে ওয়ান দিবেন, যেগুলো নেবেন না সেগুলো নিচে জিরো। ওয়ান মানে আপনি কাউন্ট করছেন, হিসাব করতেছেন, লাগতেছে। আর জিরো মানে সেটা আপনি হিসাব করতেছেন না, লাগতেছে না। ঠিক আছে, তাহলে এটা কি ক্লিয়ার সবার? জি ভাই। জি ভাই। আচ্ছা, ক্লাসে মাত্র কথা বলতেছেন 2 জন, রাইসল, জি তারপরে ভাই। নাবিল জাকারিয়া, সাব্বির। জি ভাই, বুঝতেছি। বু- বুঝতেছেন, গুড। তেজাস ভাই, আশা করি সমস্যা হচ্ছে না। জি ভাই, সমস্যা নেই। সমস্যা নাকি সমস্যা হচ্ছে না, কোনটা? সমস্যা নেই ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আসেন আমরা একটা ছোট একটা জিনিস দেখব। যেমন ধরেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি করলেন, এটা হচ্ছে আপনার একটা রুম। এখন আপনি কি করলেন, এই রুমটাকে সমান 2 ভাগে ভাগ করলেন। তাহলে এটাকে আমরা কি বলি, পার্টিশন নাকি? রুম আমরা পার্টিশন করি। তারপর আমি কি করলাম, এটার আরেকটা ভাগে ভাগ করলাম। তাহলে এটা 3টা পার্টিশন হইলো। এটা আরেকটা ভাগে ভাগ করলাম, 4টা হইলো। এভাবে আরেকটা করে দিলাম, 8টা হইলো। রাইট? এটাকে আমরা বাস্তব জীবনে বলি পার্টিশন। এখন আইপির ক্ষেত্রে এরকম ভাগ করাকে আমরা বলি সাবনেটিং। কি বলি? সাবনেটিং। তার মানে বড় কোনো একটা নেটওয়ার্ককে আপনি যখন ছোট ছোট ভাগে ভাগ করবেন এটাকে বলি আমরা সাবনেট। কেন লাগবে এটা আমরা পরে শিখবো, আগে আমরা দেখি যে কিভাবে করে। আমি একটা আইপি বারবার লিখতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, 192.168.8.0/24। তাহলে আমি এইটার মানে বুঝতেছি যে এটা, এই যে প্রথম 24 বিট, এই 24 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক পোর্শন। তার মানে এইটা ব্লক, এটাতে আমি কোনো কিছু করতে পারবো না। তারপরে বাকি আছে আমার 8 বিট, এখানে হচ্ছে আমার হোস্ট পোর্শন, এটা হচ্ছে আমার 8 বিটের। আচ্ছা, তো আমি যদি বলি যে এটা একটা সাবনেট, তুমি এইটাকে তুমি একটা কাজ করো, এটাকে তুমি সাবনেট করবা /26 এ। এটাকে তুমি কত করবা, /26। তার মানে দেখেন 24 আছে, মানে 24 বিট আপনার নেটওয়ার্ক পোর্শন আছে। আমি করতে বলছি 26 বিট। তার মানে 2টা বিট বেশি, খেয়াল করেন ভালো করে বুঝলেন, 2টা বিট বেশি। তাহলে এইটা আমি যখন করবো আর কি, তার মানে কি এটা একটা বড় নেটওয়ার্ক। এটা একটা বড় নেটওয়ার্ক, এটাকে আমি আরো ছোট নেটওয়ার্কে ভাগ করবো। এখন এই যে আমি বললাম 24 ছিল তুমি 26 করো, আমরা তো এখানে বুঝে ফেলছি যে একটা ঘর ছিল, এটাকে আমি প্রথমে 2 ভাগে ভাগ করছি, তারপরে 4 ভাগে, তারপরে 8 ভাগে। কিন্তু আমি 24 আছে /26 করো, এটা দিয়ে আমি কি বুঝবো আমাকে কয়টা ভাগ করতে হবে? এরকম বলতে পারে তুমি 27 করো, তুমি 28 করো, তুমি 30 করো, তুমি এটাকে 31 করো, এরকম যে কোনো কিছু বলতে পারে। তো যখন আমাকে বলবে তখন আমি কিভাবে বুঝবো যে আমি কয়টা ভাগ করব বা আমি কয়টা সাবনেট করব? এইটা আমাদের একটু বুঝতে হবে।
আপনার রেফারেন্স হিসেবে আপনাকে যে সংখ্যাটা দিবে, এখানে আমার রেফারেন্স আসে কত, 24। আপনাকে যা করতে বলবে, আমরা যদি বলি, আমরা ধরে নিচ্ছি আমরা 26 করতে বলছি, তাহলে আপনি কি করবেন? প্রথমে 26 থেকে 24 মাইনাস করবেন, মানে আপনাকে যা করতে বলবে সেই সংখ্যা থেকে আপনার যা আছে তা আপনি মাইনাস করবেন। আমার করতে বলছে 26, আমার কাছে আছে 24, আমি এটাকে মাইনাস করলাম, কত হয়? 2। তাহলে বাইনারির বেস হচ্ছে 2, এটাকে আমি 2 করবো, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে কি, দুইবার গুণ হবে, এরকম দুইবার গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার কত? 2 দুগুণে 4। তাহলে আমাকে 4টা ভাগ করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? বুঝতেছেন জি সবাই? ভাই, ছোট একটা কোশ্চেন ছিল। ওকে, বলেন। আপনি তো বললেন যে যেটা আছে 24 ওটার থেকে যেটা চাবে ওটা মাইনাস করতে, মানে তাহলে 2 বের হবে। তাহলে কি কখনো এমন আসতে পারে যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার জন্য? না, কারণ হচ্ছে আপনার আপনার কাছে ধরেন সালামির জন্য 500 টাকা আছে, আপনি কি 1000 টাকা সালামি দিতে পারবেন? না ভাই। তার মানে আপনার কাছে যা আছে তা থেকে কিন্তু আপনি কম দিতে পারবেন। আপনার কাছে 500 আছে, আপনি এটাকে 100 100 করে দিতে পারেন, 50 50 দিতে পারেন, 20 20 দিতে পারেন, 10 10 দিতে পারেন, অর্থাৎ যে টাকাগুলো আমাদের অ্যাভেলেবল। কিন্তু আপনার কাছে আছে 500, আপনি তো আর 1000 বা মানে 500 একটা কত দিতে পারবেন না, কারণ আপনার কাছে আছেই 500। সেম ভাবে আপনাকে যা থাকবে তার থেকে ছোট করতে বলবে, কিন্তু বড় কখনোই হবে না। বিষয়টা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে দেখেন, এখন আমার যদি বলে যে /28 করো, তার মানে আমাকে কি করতে হবে? 28 মাইনাস 24, তাহলে 8। তাহলে টু দি পাওয়ার কত? 8। টু দি পাওয়ার 8 হবে কত আপনার? কত হয়ে যাবে? সরি, এখানে 4, 8 ভাই, না, এখানে সরি, 4 হবে। 4 হবে। তাহলে 4 হয়ে যাবে কত? 16, রাইট? তার মানে 2 হলো 4 বার গুণ, 2 দুগুণে 2 হবে 4 বার গুণ, তাহলে 4 বার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। তাহলে এখন আসেন, আমরা ছোট্ট একটা, যদি এটা ক্লিয়ার হয়, ছোট্ট একটা ক্যালকুলেশন করি। আমরা জাস্ট একটা ম্যাথ করবো আর তো, অন্য কিছু না, এটাকে ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ, খুবই সিম্পল। এটা হচ্ছে 80/24, এটাকে আমি বললাম তুমি এটাকে করো /26। তাহলে আসেন আমরা আমাদের নিয়ম অনুযায়ী যাই। 26 মাইনাস 24 তাকে 2, এটাকে আমি কি করবো? 2 দিয়ে বেস করবো, হয়ে যাবে আমার কত? 2 দুগুণে 4। তার মানে আমি 4টা সাবনেট পাবো। এখন কি কি সাবনেট পাবো এটা আমরা শিখবো। এই যে জিরো, এই জিরোটা আলটিমেটলি কি? 4টা জিরো না? বুঝতেছেন? জি ভাই। ওকে, তাহলে এখন খেয়াল করেন, আমরা কত বিট নিচ্ছি সাবনেটের জন্য? 26 বিট। 26। আমাদের ছিল 24, খেয়াল করেন, তার মানে এখানে 8, এখানে 8, এখানে 8, 3 8 আর 24 আমাদের ছিল, এই পর্যন্ত আমাদের ছিল। আমাদের এই যে জিরো, এখানে 8টা বিট আছে, এই 8টা বিট থেকে আমি কত বিট নিলে আমার 26 হবে? 24 আমার ছিল, আমি যদি 26 করতে যাই আমার কয়টা বিট নিতে হবে? 2টা বিট নিতে হবে ভাই। এই 2টা বিট। প্রথম 2টা, এই হ্যাঁ। 2টা বিট আমি কি করব? ঋণ নিব, মানে এটাকে কর্জা করবো আর কি, কর্জা যেটাকে বলে বাংলায় ঋণ, ঠিক আছে? লোন নিব আমি। তাহলে এই 2টা বিট আমি নিলাম। এখন এই যে বাইনারি 2টা বিট, এই 2টা বিটের কম্বিনেশন সর্বোচ্চ হইতে পারে 4টা। 0 0 1 1 0 1 1, বাকি সবগুলো কিন্তু জিরো। দেখেন এখানে যা আছে বাকিগুলো তো, আর আমার এগুলো হোস্ট, এগুলোতে তো আমি হাত দিতে পারবো না, রাইট? এগুলো তো হোস্ট, তার মানে এগুলো অপরিবর্তনীয় থাকবে, এগুলো কোনো কিছুই আমি করতে পারবো না। আমাকে যাই করতে হবে নেটওয়ার্ক পোর্শন, আমার নেটওয়ার্ক পোর্শন তো 26, তাহলে এই 2টার মধ্যে আমার করতে হবে। তাহলে এই যে 2টা প্রথমে ছিল জিরো, এই 2টা বিটকে আমি 4টা কম্বিনেশনে সর্বোচ্চ চেঞ্জ করতে পারি। প্রথমে হবে 0 0, তারপরে 0 1 1 0 1 1। তাহলে এখন খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, সবগুলো যদি জিরো হয়,
সবগুলো জিরো, তাহলে এটার মান কত? জিরো। 0। আর প্রথমটা জিরো, তার মানে দেখেন এটা জিরো, তারপরটা ওয়ান, বাকি সবগুলো জিরো, তার মানে আলটিমেটলি এই সংখ্যাটা কত? 64। 64। খেয়াল করেন, 64। তারপর হচ্ছে ওয়ান জিরো, তার মানে এইটা নিলাম, বাকিগুলো সবই জিরো, সব জিরো, তার মানে এটা কত? 128 ভাই। 128। 120। তারপরে আছে কত? ওয়ান ওয়ান, তার মানে কি এই দুইটা 128 আর 64, বাকি সবগুলো কি জিরো। তাহলে কত হইলো? 128 আর 64 যোগ করলে 192 ভাই। খেয়াল করেন, তাহলে আমার এই যে সংখ্যাগুলো আছে এগুলো তো চারটা সাবনেট, এই যে চারটা সাবনেট, এখন কি হবে আলটিমেটলি? 192.168.8.0, এই যে প্রথমটা জিরো, তারপরটা 192.168.8.64, তারপরে 192.168.8.128, 192.168.8.192। তো আমরা কত বিট করছি? 26 বিট। তাহলে এখানে কি দিতে হবে? স্ল্যাশ 26। তাহলে আমার এই যে 24 ছিল, এই 24কে আমরা চারটা ভাগে ভাগ করলাম, সমান চারটা ভাগে ভাগ করলাম, চারটা কি হলো? সাবনেট। এখানে কি কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ ভাই। না ভাই। এনিওয়ান? ওকে। যদি না থাকে আমি ক্লাস শেষে আপনাদের গ্রুপে একটা কাজ দিয়ে দিব, বা আমি এখানে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো আপনারা আদৌ ভিডিও দেখেন কিনা। নাহলে তো গ্রুপে দিয়ে দিলে আপনারা ভিডিও দেখবেন না। আপনাদের কাজ হচ্ছে 192, না, আপনারা করবেন 172.16.0.0/24 কে আপনারা সাবনেট করবেন /27, এবং করবেন /26। আপনারা দুইটা করবেন, প্রথমে করবেন 27, তারপর করবেন, তারপর 26। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আগামী ক্লাসের আগে, অর্থাৎ আজকে তো হচ্ছে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, অর্থাৎ আপনারা আগামীকালকে পরের দিন বুধবারের মধ্যে আপনারা সবাই গ্রুপে এই সাবনেটটাকে প্রথমে করবেন 27, তারপর 26। আমার ভিডিওর আগে দেখবেন, দেখার পরে নিজে চেষ্টা করবেন, যতবার পারেন চেষ্টা করবেন, না পারলে নাই, আমরা পরে ক্লাসে দেখবো। বিষয়টা কি ক্লিয়ার? আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি।